সালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে বিকেলে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান অনেক শঙ্কা এবং আশঙ্কার মধ্যে দিয়ে দিল্লি নামছেন। তিনি দিল্লি নামছেন একা নয়, তার সঙ্গে আসছেন তার আপনাদের উপপররাষ্ট্রমন্ত্রী, সম্ভবত হুমায়ুন নামটা। আমার ভুল হলে আপনারা আমায় শুধরে দেবেন, কারণ আপনাদের সমস্ত কাগজপত্র আমার এখানে এসে পৌঁছায় না, আমি সব নাম জানি না, ভুল হতেই পারে, আপনারা আমায় শুধরে দেবেন। তো তাকে পাঠানো হচ্ছে এই কারণে যে তিনি ওই নাক, চোখ, কান এই সমস্ত হয়ে তিনি আসছেন। অর্থাৎ খলিলুরকে পুরোপুরি তারেক রহমান বিশ্বাস করতে পারছেন না। আর খলিলুরও কিছু কিছু বাড়তি কথা বলে দেন, যেটা ইউনূসকে অসন্তুষ্ট করেছিল, যেটা তারেক রহমানকেও কিছুটা অসন্তুষ্ট করেছে। তাই ওনার সঙ্গে কি কথাবার্তা হয় সেটা জানার জন্যই একে পাঠানো হচ্ছে। আজকে সন্ধ্যেবেলা 6টার সময় বা 6:30টার সময় প্রথম বৈঠকটা আছে এর সঙ্গে, আমাদের এনএসএ অজিত দোভালের সঙ্গে। অনেকেই আমায় প্রশ্ন করেন যে উনি তো পররাষ্ট্রমন্ত্রী, অজিত দোভালের সঙ্গে উনি বৈঠক করবেন কেন? বৈঠক করবেন এই কারণে, অজিত দোভাল হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঞ্চেন্দ্রিয়। মানুষের 5টা ইন্দ্রিয় থাকে, তো পঞ্চেন্দ্রিয় হচ্ছে আমাদের ডক্টর আমাদের যে এনএসএ অজিত দোভাল। আর তিনি সমস্ত ব্যাপারটা আগে তার কাছ থেকে শুনবেন, বুঝবেন এবং তার যা বলার তিনি বলবেন। এরপরে আগামীকাল সকালবেলা ডক্টর জয়শঙ্করের সঙ্গে বৈঠক আছে। প্রথম ডক্টর জয়শঙ্করের সঙ্গে বৈঠক হবে। সেই বৈঠকে ওই আপনাদের হুমায়ুন অংশ নিতে পারবেন কি পারবেন না সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো নিশ্চিতকরণ করা যায়নি। ইন্টারেস্টিংলি আর একটা ব্যাপার এখানে আসছে, সেটা হচ্ছে ওই বৈঠকে আর একটা বৈঠক হবে যেখানে জয়শঙ্করজি থাকবেন, লাঞ্চের পরে। সেখানে থাকবেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। হঠাৎ এই বৈঠকে রাজনাথ সিং কেন, এই প্রশ্ন আপনারা করতেই পারেন। রাজনাথ সিং পরিবর্তিত পরিস্থিতিতে রাজনাথ সিং কিন্তু এইখানে এই বৈঠকে অংশ নিচ্ছেন। নরেন্দ্র মোদী থাকবেন না, কিন্তু নরেন্দ্র মোদীর যারা প্রতিনিধি থাকছেন, এক হচ্ছে অজিত দোভাল, 2 হচ্ছে জয়শঙ্কর এবং 3 হচ্ছেন রাজনাথ সিং। 3টি স্তম্ভ। এই মিটিংয়েও ওই হুমায়ুন তিনি অংশ নিতে পারবেন কিনা সেটাও এখনো নিশ্চিতকরণ হয়নি। সেই বৈঠক কি কি আলোচনা হতে পারে সেই নিয়ে একটা 5টা একটা তালিকা তৈরি করে নিয়ে এসছেন খলিলুর রহমান। এদিকে ভারত বসে আছে 10টা তালিকা নিয়ে। খলিলুর রহমান যা যা নিয়ে আসছেন তার মধ্যে গুটি কয়েকের আমি বলি আপনাদের, সেটা হচ্ছে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা, খাদ্যপণ্য সরবরাহ অব্যাহত রাখা এবং সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা, আর 2 পক্ষের মধ্যে সম্পর্ক নিবিড় করে তোলা এবং পারস্পরিক সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার এই 5টি প্রস্তাব তিনি নিয়ে আসছেন। এবার প্রথম প্রস্তাবগুলো তো শোনা হবে। এবার জয়শঙ্করজি এবং অজিত দোভাল এবং রাজনাথ সিং 3 জনে যখন ওনাকে চেপে ধরবেন যে 10টা পয়েন্টের ওপর যে
তারেক রহমানকে ছাড় দেওয়া হয়েছিল, তখন তো কাটামুন্ডু সব নেড়েছিল, 10টা পয়েন্টের একটা পয়েন্টও আজ পর্যন্ত কার্যকরী হয়নি। কেন হয়নি? উল্টে আপনি চলে গেলেন তার্কিতে। ইউনাইটেড স্যাফ্রক্স বলে একটা কোম্পানির সঙ্গে আপনি বৈঠক করলেন 2 দিন টার্কিতে। এই ইউনাইটেড স্যাফ্রক্স এরা কি করে? টিবি ড্রোন এরা তৈরি করে। তাদের সঙ্গে কথাবার্তা কি হয়েছে না, বাংলাদেশে টিবি ড্রোনের যে মানে একটা ফ্যাক্টরি হওয়ার কথা ছিল, সেই ফ্যাক্টরিটা কতটা এগুলো কাজ করবে, এগুলো সেই ব্যাপারে উনি কথাবার্তা বলেছেন। ওইটা কিন্তু ইউনূস সরকারের আমলে কিন্তু কথাটা হয়েছিল, তারেকের আমলে কিন্তু হয়নি। উনি আগ বাড়িয়ে এটা 12 ঘন্টার সফরটাকে উনি 3 দিন করে নিয়েছেন, নিয়ে নিজের মতো করে এই ব্যাপারটি করেছেন। এটাও তারেককে একটুখানি মানে অসন্তুষ্ট করেছেন। তো এরও জবাব ওনার কাছে চাওয়া হবে যে আপনি ওই ড্রোন কোম্পানির সঙ্গে দেখা করতে গেলেন কেন, এবং কি কি চুক্তি করলেন আপনি? একদিকে ভারতের সঙ্গে আপনারা সুসম্পর্ক চাইছেন, ভারতের সঙ্গে অভিন্ন সম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কটিকে এগিয়ে চলার বার্তা দিচ্ছেন, আবার পাশাপাশি আপনারা ড্রোন কোম্পানি করে আপনারা এখানে এসছেন। এর মধ্যে আবার গত কয়েকদিন আগে আইএসআই এর 3-4 জন অফিসার তারা এসে আপনার ঢাকায় পাকিস্তান হাই কমিশনে থাকলো, একটা বড় হোটেলে গিয়ে উঠলো, সব আপনাদের জ্ঞাতার্থে আছে, ডিজিএফআই এর সঙ্গে আছে, জানেন। ডিজিএফআই নিজে পাকিস্তান গেলেন, পাকিস্তান থেকে ঘুরে এলেন, তারপর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ তিনি একটা হুঙ্কার দিলেন যে এবার আমরা কলকাতা আক্রমণ করব। আপনি বলুন, কলকাতা আক্রমণ করবে কোথা থেকে? নিশ্চয়ই করাচি বা লাহোর থেকে নয়, ইসলামাবাদ থেকে তো ছোড়া হয় না, হয় করাচি নয় লাহোর, যা হয় পাঞ্জাব থেকে। তার মানে পূর্ব দিকটা ব্যবহার হচ্ছে। আপনারা এদিকে শান্তির কথা বলছেন, সহাবস্থানের কথা বলছেন, হাতে হাত ধরে এগিয়ে যাওয়ার কথা বলছেন, আমাদের একটা প্রস্তাব আপনারা মানছেন না। উল্টে আপনারা চাইছেন যে আপনাদের সব রকম সহযোগিতা ভারতবর্ষ করুক। কেন করবে? এটা যুক্তি থাকবে তো? কেন করবে? এবার রাজনাথ সিং যা যা বলার তো উনি বলবেন, কি কি বলবেন তা তো আমি জানি না, যা যা বলার তো উনি বলবেন। বর্তমান পরিস্থিতিতে রাজনাথ সিং এর ওখানে উপস্থিত হওয়ার কারণ একটা, সেটা হচ্ছে গতকালকে তার আগে বেশ কয়েকবার আমি আপনাদের বলেছি যে বাংলাদেশের অবস্থা আমাদের বাংলার ইলেকশনের ওপরে কিন্তু অনেকটা নির্ভর করছে। আমি বেশ কয়েকবার বলেছি। আজকে সেই রকম একটা খবর বেরিয়েছে আমাদের কাগজে, কিন্তু এই খবরের সঙ্গে যদি ওই খবরটা মিলিয়ে দিই তাহলে পরে কি হবে, দুটো লেজে গোবরে হয়ে যাবে। ফলে খবরগুলোকে আমি ভাগ ভাগ করে দিচ্ছি। এখন এই খবরটা দিচ্ছি, এখন তারপরে ওই খবরটা দেব। তারপরে 9 তারিখে ওনার মরিশাস যাওয়ার কথা, এবং ওনার অনুরোধে মানে খলিলুর রহমানের অনুরোধে একই বিমানে খলিলুর রহমান এবং ডক্টর জয়শঙ্কর 4.5 ঘন্টার ফ্লাইটে ওখানে যাবেন, মরিশাসে যাবেন। এই 4.5 ঘন্টার ফ্লাইটে কি কি আলোচনা হবে সেটা কিন্তু আমরা কেউ জানতে পারবো না। ওই ফ্লাইটের আভ্যন্তরে কি কি আলোচনা হবে কেউ জানতে পারবে না। এগুলো অত্যন্ত গোপনীয় ব্যাপার। এটা তারেক রহমান কতটা জানবেন সে ব্যাপারেও আমার সন্দেহ রয়েছে, কারণ হুমায়ুনকে কিন্তু ওই প্লেনে কিন্তু অ্যালাউ করা হয়নি। হুমায়ুন যাচ্ছে আলাদা প্লেনে, যদি নামটা সঠিক হুমায়ুন হয়, উপপররাষ্ট্রমন্ত্রী আপনাদের যিনি, তিনি যাচ্ছেন আলাদা প্লেনে। এখন ব্যাপারটা এই জায়গায় রয়ে গেছে।
এখন ঘটনা কোন দিকে এগোয়, আজকে রাতে বৈঠকের পর, মানে অজিত দোভালের সঙ্গে বৈঠকের পর হয়তো কিছুটা আন্দাজ আমরা পেতে পারি, যেটা আমি আপনাদেরকে কালকে যদি পাই তাহলে অবশ্যই বলবো। আজ এ নিয়ে আর বেশি কিছু বলবো না, শঙ্কা আশঙ্কা দুটোর কথাই আপনাদের বললাম, এবং কোন কোন পয়েন্টে আলোচনা হবে সেগুলোও বললাম। এবার সামনের দিকে তাকিয়ে থাকুন, দেখুন কি হয়। আর বিকেলে যে ভিডিওটা করব সেখানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন, আমি যদি প্রধানমন্ত্রী হতাম না তাহলে একদিনে ঢুকে আমি মেরে দিয়ে চলে আসতাম। আপনি তো কাপুরুষের মতো বসে আছেন, প্রধানমন্ত্রী মোদীকে উনি বলেছেন। সেটা নিয়ে একটা খবর বেরিয়েছে কাগজে, আমি খবরও দেখাবো এবং কি কি বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে কি কি ঘটতে চলেছে সেটাও দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।